হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নদিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ইদানিং ফেসবুকে ঢুকলে ফেসবুক স্ক্রল করতে করতেই দেখা যায় যে ভাইরাল ডিম মশলা রেসিপি। তো ভাবলাম কেননা আমিও বাড়িতে একদিন ট্রাই করতে পারি, তাই আজকে বানিয়ে ফেললাম সেই ভাইরাল ডিম মশলা রেসিপি। এখানে সেই ভাইরাল ডিম মশলা তৈরি করার জন্য আমি এখানে ডিম নিয়ে নিয়েছিলাম, শসা, টমেটো, পেঁয়াজ, সস, তারপর তেঁতুলের চাটনি, এগুলো একসাথে নিয়ে নিলাম। তারপর এগুলো একে একে সব প্রস্তুত করে নিব। এখানে টমেটো, পেঁয়াজ আর শসা একসাথে কেটে তারপর গ্রেটার মেশিন দিয়ে ভালো করে গ্রেট করে নিব। গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করার ফলে এগুলো বেশ কুচি কুচি হয়। তারপর এখানে আমি ডিমগুলো একে একে ছিলে নিয়েছিলাম। তারপর এখানে কেটে রাখা পেঁয়াজ, টমেটো ও শসার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো এখানে আমি 1 প্যাকেট পরিমাণ তেঁতুলের যে চাটনিটা ছিল সেটা মিক্স করে নিব। তারপর এখানে টমেটো সসও নিয়ে নিয়েছিলাম। এগুলো দেওয়া হয়ে গেলে আমি সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নেব। এগুলো ভালো করে মিক্স করা হলে ডিম মশলার স্বাদটা বেশ ভালো লাগবে। এগুলো মিক্স করা হয়ে গেলে আমি এখানে ডিমগুলো মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে তারপর বেশি করে এই মশলার মিশ্রণটা দিয়ে দেব। যেহেতু ঘরে তৈরি করেছি তাই একটু বেশি করে মশলার মিশ্রণ দেওয়া যাবে। দোকান থেকে কিনে খেতে গেলে ওনারা কিন্তু এত পরিমাণে মশলার মিশ্রণটা দেয় না। ঘরে তৈরি করলে সব কিছুই মন মতো বেশি বেশি করে দেওয়া যায়। ডিম মশলাটা পুরোপুরি দোকানের মতো না হলেও খেতে বেশ দারুণ হয়েছিল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।